জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে সেই প্রভুর বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর চরণতলে নত হই, আর আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি আজকের সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতা, আজকে তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, সকলকে তুমি আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও আশীর্বাদ করো। সকলকার বাক্যের জ্ঞান দাও প্রভু। বাক্য সকল যেন আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, আর তুমি যা বাক্য আমাদেরকে দেবে সমস্ত কিছুই যেন আমরা এবং পালন করতে পারি এবং মানুষকেও বলতে পারি প্রভু। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার বাক্য চুরি না করে নেয়। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন। আজকে আমরা বিশ্বাসী সন্তানরা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা ধনী ব্যক্তি আছেন, যারা বড় লোকওয়ালা টাকা পয়সা মানুষ, এবং যদি আপনার অনেক কিছু থাকে, সেখান থেকে প্রভু আজকে বাইবেল দ্বারা কি বাক্য দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে, আমরা সেটাকে দেখব, জানব এবং বুঝব। আজকের আমাদের টপিক, তুমি সম্পত্তি জমাচ্ছ আর পাশের বাড়িতে মানুষ না খেয়ে মরছে। আজকে আমরা এই বিষয় নিয়ে, এই টপিকের উপরে আলোচনা করব। আমরা জগতের মাঝে অনেক ধনী ব্যক্তি মানুষ আছি, আমাদের টাকা পয়সা আছে, আমাদের সম্পত্তি আছে, আমাদের সুন্দর সুন্দর জামা কাপড় ড্রেসপত্র আছে, আমরা সুন্দর ভালো খেতে পাচ্ছি, কোনো কিছুই সমস্যা হচ্ছে না। কিন্তু পাশের বাড়ি সেই মানুষটা, সেই বাচ্চাটা, সেই সন্তানটা না খেতে পেয়ে তারা মরছে, তারা কষ্ট পাচ্ছে, তাদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে, শুধু এই খাবার দাবার জন্য, জামা কাপড় পোশাকপত্র পরার জন্য। তাই আজকে আমাদের টপিক, তুমি সম্পত্তি জমাচ্ছ আর পাশের বাড়িতে মানুষ না খেয়ে মরছে। আজকে আমরা দেখি, বা আমাদের নিজেদের মধ্যেও হয়, আমরা যারা প্রভুতে বিশ্বাসী আছি, অনেকে আছেন ধনী ব্যক্তি, টাকা পয়সাওয়ালা, বা ধনী ব্যক্তি না হোক, মধ্যবিত্ত হোক, দেখবেন যে আপনাদের বা যারা কিনা সেই সমস্ত ধনী ব্যক্তিওয়ালা মানুষ আছে, কি হয় না, তোমাদের আলমারিতে 10টা শাড়ি আছে, পাশের বাড়ির মেয়েটার একটাও শাড়ি নেই, তার ছেঁড়া কাপড়। তুমি গাড়ি বানাচ্ছ, গাড়ি তৈরি করছো নতুন নতুন, এবং নতুন বছরে বছরে গাড়ি বদলাচ্ছ, পাশের বাড়িতে এক বাবা 150 টাকায় 5 জনের ভাত জোগাড় করতে পারছে না, দিন রাত পরিশ্রম করছে, কত খাটাখাটনি করছে, তোমাদের ধন নষ্ট হয়ে গেছে, তোমরা জমিয়ে রেখেছো শেষ দিনের জন্য। দেখো, তোমাদের শস্য যারা কেটেছে তাদের মজুরি তোমরা ঠকিয়েছো। সেই ব্যক্তি, সেই মানুষ চিৎকার করে সর্বশক্তিমানের কানে পৌঁছাচ্ছে, তারা হাহাকার করছে, আর প্রভু তাদেরকে বলছে যে তুমি ধার্মিকের সমস্ত ধন সম্পদকে, তুমি ধার্মিক ব্যক্তি মানুষকে তুমি হত্যা করছো, দোষী করছো। তুমি সেই পাপের দিনে, তোমার বিনাশের দিনে, তোমার বিচারের দিনে তুমি সুখ ভোগ করছো, তুমি তৃপ্ত হচ্ছ। ঈশ্বর প্রভু তোমাকে স্বর্গে ঠাঁই দেবেন না, কিন্তু নরকে ঠাঁই দেবেন। ধনবান ব্যক্তিরা তোমরা শোনো, তোমাদের উপরে কেমন দুর্দশা আসছে, কেমন কান্নাকাটি হাহাকারের দিন আসছে, তোমরা সুখে শান্তিতে আনন্দে দিন কাটাচ্ছ, কিন্তু প্রভুর বাক্য কি বলছে আমরা একটু দেখি। এখানে যাকব 5 অধ্যায়ের 1 থেকে 6 পদে বলছে, এখন দেখো হে ধনী ব্যক্তিরা, তোমাদের উপরে যে সব দুর্দশা আসছে, সে সবের জন্য কান্নাকাটি ও হাহাকার করো। তোমাদের ধন পচে গিয়েছে ও তোমাদের জামা কাপড় সব পোশাক খেয়ে ফেলেছে, তোমাদের সোনা ও রূপা ক্ষয় হয়েছে, আর তার ক্ষয় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আগুনের মতো তোমাদের শরীর খাবে। তোমরা শেষ দিনের জন্য সঞ্চয় করেছ। দেখো, যে মজুরেরা তোমাদের ক্ষেতের শস্য কেটেছে, তারা তোমাদের মাধ্যমে যে বেতনে
বঞ্চিত হয়েছে তারা চিৎকার করছে এবং সেই শস্যচ্ছেদকের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কানে পৌঁছেছে। তোমরা পৃথিবীতে সুখ ভোগ ও আরাম করেছ, তোমরা হত্যার দিনে নিজের নিজের হৃদয় তৃপ্ত করেছ, তোমরা ধার্মিককে দোষী করেছ, হত্যা করেছ, তিনি তোমাদের প্রতিরোধ করেন না। তাহলে দেখো এখানে সেই যাকব পুস্তকে আমাদেরকে সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে ধনবান ব্যক্তি মানুষজনেরা তোমাদের উপরে কেমন দুর্দশা আসছে। তোমরা সবের উপরে কান্নাকাটি হাহাকার করো, কারণ তোমাদের এই ধন সম্পদ টাকা পয়সা মান যশ খ্যাতি সমস্ত রূপা সোনা সব পচে যাবে, সব ক্ষয় হয়ে যাবে। তোমাদের জামা কাপড় সুন্দর সুন্দর পোশাক শরীর সব কিছুই আগুনে গলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা শেষ দিনের সেই সমস্ত ধন সঞ্চয় করেছো যেখানে তোমাদের কোনো কিছুই কাজে লাগবে না। যে সমস্ত মজুরেরা তোমাদের শস্যের ক্ষেতের শস্য কেটেছে, অর্থাৎ তোমাদেরকে সেই প্রভুর কথা জানিয়েছে, ধার্মিকতার পথ দেখিয়েছে, তাদেরকে তোমরা বঞ্চিত করেছো, তাদেরকে তোমরা ফিরিয়ে দিয়েছো। তোমরা সেই সমস্ত সেই মানুষ যারা কিনা প্রভুর কথা শোনোনি, প্রভুর চরণতলে আসনি, তোমরা টাকা পয়সা ধন সম্পদ নেশা নানান রকম সেই বেশ্যাবৃত্তিতে তোমরা মেতে আছো, ডিস্কো বারে যাওয়া নাচ গান হই হুল্লোড় মস্তিতে তোমরা মেতে আছো, তোমরা পৃথিবীতে সুখ ভোগ করছো। কিন্তু ধার্মিক মানুষজনেরা তারা অসহায় দরিদ্রতা, তারা কান্নাকাটি করছে, তারা প্রভুর কাছে সেই সমস্ত কথা সকল জানাচ্ছে। ধার্মিকদের দোষ তোমাদের উপরে আসছে, তোমরা তাদেরকে হত্যা করেছো। ঈশ্বর প্রভু তোমাদের প্রতিরোধ করেনি, কিন্তু বিচার দিনে তোমাদের সমস্ত হিসাব দিতে হবে। তাই আমরা যারা জগতের মানুষরা, যারা ধনী ব্যক্তি টাকা পয়সাওয়ালা মানুষ আছে, যারা অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ায় না, সেবা দেয় না, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কিছু সাহায্য করে না, আজকে তাদের দুর্দশা, তাদের কেমন সেই দিন সকল এসে পড়েছে, যারা কিনা সেই হাহাকার কান্না রোদন করবে আর প্রভু তাদের বিচার করবেন। তাই ভাই ও বোনেরা, তোমার ব্যাংকের ব্যালেন্স অনেক হয়ে গেছে, কিন্তু স্বর্গে একটা মামলাও হয়ে গেছে। বাদী সেই ক্ষুধার্ত শিশু আর বিচারক ঈশ্বর। আপনাকে সেই বিচারাসনের সামনে দাঁড় করিয়ে বলছে যে তুমি সেই ক্ষুধার্ত শিশুকে কেন খেতে দাওনি। ঈশ্বর প্রভু আপনাকে বিচার করছে। সেই ধনী ব্যক্তি মানুষকে বলছে যে তুমি কেন সেই ক্ষুধার্ত শিশুকে খেতে দাওনি, যে তোমার কাছে এসে বলছে আপনার খাবার থেকে আমাকে কিছু দাও, আপনার সেই শস্য থেকে আমাকে কিছু দাও। সেই দরিদ্র স্ত্রী নারীটা এসে বলছে যে হে প্রভু, বলছে যে আপনি অনেক টাকার মালিক, আমাকে কিছু সাহায্য করুন, আমার ছেলে মেয়েরা খেতে পারছে না, অসহায় দরিদ্রতায় দিন যাচ্ছে, ঠিকমতো আমাদের খাবার জুটছে না। একটা মেয়ে এসে আপনাকে বলছে মা আমার কিছু পোশাক দিন, আমার এই ছেঁড়া জামা, আমার শরীর দেখা যাচ্ছে, আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন। তাহলে আপনি হলেন সেই যে কিনা বিচার আসনের সামনে দাঁড়াচ্ছেন আর আপনার বিরুদ্ধে সেই সমস্ত অসহায় দরিদ্র অভাবী মানুষরা তারা কান্না করে করে বলছে যে আমাকে কিছু সাহায্য করো, কিছু অন্ন দাও, কিছু জামা দাও, যাতে আমরা খেয়ে পরে বাঁচতে পারি। তুমি বলবে আমি তো চুরি করিনি প্রভু, আমি তো এই সমস্ত কিছু করিনি, কিন্তু প্রভু বলবে যে তুমি সেই ক্ষুধার্ত শিশুকে, তুমি সেই অসহায় নারীকে, তুমি সেই মেয়েটাকে যখন দাওনি, তাহলে তুমি আমাকেও করনি, তুমি কোনো কিছুই করনি, তুমি চুরি করেছো। তুমি যখন সেই শিশুটার মুখ থেকে খাদ্য গ্রাস কেড়ে নিয়েছো, তখন তুমি চুরি করেছো। যখন তুমি সেই অসহায় মেয়ের শরীরটাকে ঢাকতে পারোনি একটা কাপড় জামা দিয়ে, তখন তুমি চুরি করেছো। যাকে বেশি দেয়া হয়েছে তার কাছ থেকে বেশি চাওয়া হবে। বিচার
বিচারের সময়, যখন আপনি সেই বিচারাসনের সামনে দাঁড়াবেন। আসুন প্রভুর বাক্য কি বলছে আমরা দেখে নিই। লুক 12 অধ্যায়ের 13 থেকে 21 পদ পড়লে এখানে সেই বিচারের কথা বলা হচ্ছে। বলছে, পরে লোকেদের মধ্যে একজন ব্যক্তি তাকে বলল, হে গুরু, আমার ভাইকে বলুন যেন আমার সঙ্গে পৈতৃক সম্পত্তি ভাগ করে। কিন্তু তিনি তাকে বললেন, তোমাদের উপরে বিচারকর্তা ও বিভাগকর্তা করে আমাকে কে নিযুক্ত করেছে? পরে তিনি তাদের বললেন, সাবধান, সমস্ত লোভ থেকে নিজেদের রক্ষা করো, কারণ মানুষের ধন সম্পত্তি অধিক হলেও তা তার জীবন হয় না। আর তিনি তাদের এই গল্প বললেন, একজন ধনীর জমিতে অনেক শস্য উৎপন্ন হয়েছিল। তাতে সে মনে মনে চিন্তা করতে লাগলো, কি করি, আমার তো শস্য রাখার জায়গা নেই। পরে বলল, আমি এমন করব, আমার গলাঘরগুলো ভেঙে বড় বড় গলাঘর তৈরি করব এবং তার মধ্যে আমার সমস্ত শস্য, আমার অন্য জিনিস রাখব। আর নিজের প্রাণকে বলবো, প্রাণ, অনেক বছরের জন্য তোমার জন্য অনেক জিনিস সঞ্চিত আছে, বিশ্রাম করো, খাও, পান করো, আনন্দে মেতে থাকো। কিন্তু ঈশ্বর তাকে বললেন, হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। তবে তুমি এই যে আয়োজন করলে, এসব কার হবে? যে কেউ নিজের জন্য ধন সঞ্চয় করে সে ঈশ্বরের কাছে ধনবান নয়, তার অবস্থা এমনই হয়। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে কত সুন্দর কথা বলছে। লুক 12 অধ্যায়ের 13 থেকে 21 পদে বলছে যে একজন ব্যক্তি বলছে, হে প্রভু, আপনি বলুন যে আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পত্তি, আমার সেই বাস্তু ভিটা পৈতৃক বাবা মার যে সম্পত্তি, সেগুলো যেন ভাগ করে নেয়। কিন্তু প্রভু তাকে ধমক দিয়ে বলছে যে তোমাদের উপরে বিচারকর্তা বিভাগকর্তা করে কে আমাকে নিযুক্ত করেছে? প্রভু যীশু এসেছিলেন শুধুমাত্র তিনি স্বর্গের নিগূঢ় সত্যকে জানাতে, তার পাপের সেই মানুষদের পাপের অমূল্য সেই রক্তকে, তার রক্তে তিনি ধৌত সূচি করতে এসেছিলেন। তিনি বলছে যে আমি তোমাদের উপরে বিচারকর্তা বিভাগকর্তা করতে আসিনি, আমি তোমাদের বিচ্ছেদ বিভেদ করতে আসিনি, আমি তোমাদের উপরে বিচার করতে আসিনি, আমি স্বর্গের সমস্ত সত্যকে জানাতে এসেছি। তোমাদের জন্য আমি স্বর্গে নিয়ে যেতে এসেছি আমার অমূল্য রক্ত দিয়ে, যাতে তোমরা সত্যকে জানতে পারো। সত্য ঈশ্বরের চরণতলে স্থিরভাবে থাকো, বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করো। তোমরা সাবধান থেকো, তোমরা কোনো মতে লোভ লালসা এই সম্পত্তির উপরে তোমাদের জীবনকে অতিবাহিত করো না। শোনো, আমি তোমাদের একটা গল্প বলি। একজন ধনী, সে কি করলো না, তার জমিতে অনেক শস্য ফসল হয়েছে। তাতে সে মনে মনে চিন্তা করলো যে বাহ, আমার তো অনেক শস্য ফসল হয়েছে, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার এই শস্যকে রাখার জন্য একটা সেই গলা ঘর তৈরি করি, যেখানে অনেক শস্য অনেক ফসল আমি রাখতে পারবো। সে সেই মতো করলো, অনেক সেই সমস্ত একটা গোলাঘর বড় দেখে বানালো, সে তৈরি করলো। আর সে নিজের প্রাণকে বলল যে প্রাণ, তুমি চিন্তা করো না, তোমার অনেক বছরের জন্য, অনেক জীবনের জন্য তোমার কি না অনেক শস্য আছে, অনেক সেই সম্পদ আছে, অনেক ব্যাংকে টাকা পয়সা ধন সম্পদ আছে। তুমি এমন করো না, তুমি বিশ্রাম করো, তুমি সেই সমস্ত সঞ্চিত শস্য ফসল খাও, আনন্দে থাকো, নেশা করো, সেই ব্যভিচার করো, পাপ করো, নতুন নতুন মেয়েদের সঙ্গে তুমি সেই বাসনা কামনা করো, অনেক রকমের জীবনযাপন সুন্দররূপে তুমি জীবনযাপন করো, ডিস্কো বারে যাও, সুন্দর সুন্দর ড্রেস পোশাকপত্র জামা কাপড় পরো, গায়ে সেন্ট মাখো, সুন্দর সুন্দর মেকআপ করো এবং তুমি সুন্দর সুন্দর শাড়ি গহনা জিনিসপত্র পরো। তখন ঈশ্বর প্রভু
বলছে যে হে নির্বোধ, আজ রাতেই যদি তোমার প্রাণকে নিয়ে নেওয়া হয় তাহলে তুমি এই যা আয়োজন করছো, এই যা সাজগুজ্জ, সুন্দর সুন্দর জিনিসপত্র পড়ছো, এগুলো তোমার কি হবে, কার হবে, কোথায় যাবে? কেউ নিজের ধন সম্পদ যদি এই পৃথিবীতে সঞ্চয় করে তাহলে ঈশ্বর প্রভুর কাছে সে ধনবান নয়। তার অবস্থা সেই ব্যক্তি মানুষের মতো হবে যে কিনা সমস্ত ধন সম্পদ তো সঞ্চয় করছে আর স্বর্গরাজ্যে সমস্ত কিছুই শেষ। সে বিচার আসনের সামনে দাঁড়াবে আর ঈশ্বর প্রভু তাকে দোষী বলে ঘোষিত করবে। তাই আমরা যারা জগতের মধ্যে এমন করে ধন সম্পদ, টাকা পয়সা সমস্ত কিছুই আমরা উপার্জন করছি আর স্বর্গরাজ্যে আমরা কিছুই নিয়ে যাচ্ছি না, সম্পূর্ণ খালি শূন্য। ঈশ্বর প্রভু বলছেন যে এমন যদি তোমরা করো তাহলে তোমাদের দুর্দশা সেই সমস্ত ব্যক্তি মানুষদের মতো হবে যারা কিনা জগতে অনেক সম্পদ, ধন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তৈরি করছে কিন্তু স্বর্গরাজ্যে তাদের কিছুই নেই, ঝুলি সম্পূর্ণ খালি শূন্য। তাদের বিচার সেই অনন্ত নরকের। প্রভু আরেকটা গল্প দ্বারা আমাদেরকে জানিয়েছেন যে একজন সেই প্রভু তার দাসের কাছে তার সমস্ত সম্পত্তি সমস্ত কিছু দিয়ে সে বিদেশে ঘুরতে গেল। আর সেই দাস কি করলো না, সে ভাবলো যে আমার প্রভুর তো আসতে এখন দেরি আছে, আসো আমরা এই সমস্ত ধন সম্পদ নিয়ে আমরা খাই, ঘুমাই, মজ মস্তি করি, সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে এসে আমরা ডান্স করি, নেশা করি, মত্ততায় মেতে উঠি। এখন তো আমার প্রভু আসবে না, কিছুই তো হবে না, চলো আমরা এমন করে সুন্দর সুন্দর সেই জিনিসপত্র কিনি আর আমরা খাই দাই, ঘুমাই, মজ মস্তিতে থাকি। কিন্তু প্রভু কি বলছে, আসো আমরা বাক্যতে দেখি। লুক 12 অধ্যায়ের 46 থেকে 48 পদে বলছে, তবে যে দিন সে অপেক্ষা করবে না এবং যে মুহূর্তের আশা করবে না সেই দিন সেই মুহূর্তে দাসের প্রভু আসবেন আর তাকে 2 খণ্ড করে ভণ্ডদের মধ্যে তার স্থান ঠিক করবেন। আর সেই দাস যে তার প্রভুর ইচ্ছা জেনেও তৈরি হয়নি ও তার ইচ্ছা মতো কাজ করেনি সে অনেক শাস্তি পাবে, কিন্তু যে না জেনে শাস্তি করেছে সে অল্প শাস্তি পাবে। আর সে কোনো ব্যক্তিকে বেশি দেয়া হয়েছে তার কাছে বেশি দাবি করা হবে এবং লোকে যার কাছে বেশি রেখেছে তার কাছ থেকে বেশি চাইবে। তাহলে দেখো এখানে ঈশ্বর প্রভু সেই সমস্ত ব্যক্তিদের কথা বলছে যেখানে ঈশ্বর প্রভু যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী মানুষদের অনুগ্রহ করেছে, যারা প্রভুর বাক্য পেয়েছে, ধন সম্পদ পেয়েছে, মান যশ খ্যাতি পেয়েছে, অনেক রকমের জীবনযাপন সুন্দর রূপে কাটানোর জন্য তারা আশীর্বাদ পেয়েছে। আর সেই সমস্ত মানুষরা তারা কি করছে না, তারা সেই সুখে শান্তিতে জীবন যাপন করছে। তারা প্রভুর সেই সমস্ত ধন সম্পদ নিয়ে তারা মত্ততায় মেতে উঠেছে। তারা নানান রকম ড্রিঙ্ক, মদ, নানান রকমের সেই ব্যভিচার, পাপ, সুন্দর সুন্দর নারীদের সঙ্গে সঙ্গম এবং অনেক রকমের মন্দতায় জীবন যাপন করা। সুন্দর সুন্দর নারীরা তারা কি করছে না, তারা ড্রেস, জামা কাপড়, মেকআপ, তাদের সমস্ত ধন সম্পদ গুছাচ্ছে। কিন্তু প্রভুর বাক্য তারা পেয়েছে, প্রভুর কাছ থেকে তারা সম্পত্তি পেয়েছে, তারা প্রভুর কাছ থেকে আশীর্বাদ পেয়েছে, সেগুলো মানুষের সঙ্গে ভাগ করে নেয়নি, মানুষের সঙ্গে গরিব, অসহায়, দরিদ্র মানুষদেরকে তারা দেয়নি, তারা সাহায্য করেনি, পাশে দাঁড়ায়নি। তাহলে ঈশ্বর প্রভু আজকে বলছে যে ঈশ্বর প্রভু আসবে না যে সমস্ত ব্যক্তি মানুষজনেরা কি করেছে না সেই মত্ততায় নানান রকমের সেই হিংসাত্মক জীবনযাপন করেছে, ঈশ্বর প্রভু এসে তাদের শাস্তি দেবে, খণ্ড বিখণ্ড করবে। আর যাদেরকে বেশি দেওয়া হয়েছিল অর্থাৎ অনুগ্রহ, আশীর্বাদ, প্রভুর বাক্য এবং ধন সম্পদ যাদেরকে বেশি দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে বেশি চাওয়া হবে, তাদের কাছ থেকে সমস্ত কিছুই কেড়ে নেওয়া হবে, তাদের কাছ থেকে বেশি দাবি করা হবে যে তুমি এত ধন সম্পদ রেখেছো, ঈশ্বর প্রভুর অনুগ্রহ পেয়েছো, বাক্য পেয়েছো, তাও জগতের মানুষকে বলনি, সাহায্য করনি, অসহায় দরিদ্র মানুষের পাশে
দাঁড়াওনি। পাপী মানুষরা যারা পাপে মন্দতায় জীবনযাপন করছে তাদের কাছে গিয়ে সত্যের বাক্য বলনি, প্রভু যিশুর অনুগ্রহের কথা জানাওনি। তার অমূল্য রক্তে শুচি হওয়া যায়, পাপের ক্ষমা পাওয়া যায়, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে ধার্মিকতা পায়, এমন করে তোমরা কাউকে কোনো কিছু বলনি। তাহলে ঈশ্বর প্রভু আসবেন আর সেই সমস্ত মানুষদের খণ্ড বিখণ্ড করবে, তাদের শাস্তি দেবে, তাদের কাছ থেকে আরও বেশি চাওয়া হবে যাদেরকে বেশি দেওয়া হয়েছিল। তাই আজকে আপনাকে যদি অনেক কিছু দেয়া হয়েছে, আপনাকে যদি অনেক কিছু করা হয়েছে, আপনি সেগুলোকে কি করছেন না, ওড়াচ্ছেন, পোড়াচ্ছেন, অনেক মন্দতায় আপনি সেগুলোকে ব্যয় করে দিচ্ছেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আপনি তৈরি করছেন, কিন্তু আপনার পাশের বাড়ি মানুষ অসহায় দরিদ্রতায় না খেতে পেয়ে মরছে, আপনার কাছে এসে ভিক্ষা চাইছে, আপনার কাছে এসে সাহায্য চাইছে, একটা জামা চাইছে, একটা শাড়ি চাইছে, একটু জিনিসপত্র চাইছে, একটু খাবার দাবার চাইছে, একটু ধার দেনা চাইছে, সেখানে আপনি কোনো কিছু সাহায্য হেল্প করছেন না। তাহলে ঈশ্বর প্রভু আপনাকে শাস্তি দেবেন, কারণ ঈশ্বর প্রভু আপনাকে ধন সম্পদ দিয়েছে সেই সমস্ত মানুষদের সঙ্গে টাকা পয়সা ধন সম্পদ ভাগ করে নেওয়ার জন্য। আপনি এই এত টাকা পয়সা ধন সম্পদ কি করবেন যদি আজকে রাত্রিতেই আপনার প্রাণ চলে যায়, এই মুহূর্তেই যদি আপনার হার্ট অ্যাটাক হয়, এই মুহূর্তেই যদি আপনার ব্রেন স্ট্রোক হয়, এই মুহূর্তে যদি আপনার দুর্ঘটনা বিপদ হয়, এই মুহূর্তে যদি আপনার কোনো মতে সে একটা প্রাণ চলে যায়, তাহলে আপনি এত টাকা পয়সা ধন সম্পদ, এত বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর মার্সিডিজ কার, গাড়ি, সুন্দর সুন্দর সাজগোজ, ব্যাংকে আপনার ব্যালেন্স, আপনার সেই আলমারিতে কত সুন্দর সুন্দর গহনা এবং জিনিসপত্র, জামা কাপড়, এগুলো সমস্ত কিছুই কি হবে, কার হবে, কোথায় যাবে, সব কিছুই এই পৃথিবীতে পড়ে থাকবে। তাই প্রভু বলছে যে তোমার কিছু থাকতে থাকতে মানুষকে সেবা দাও, তার পাশে দাঁড়াও, দেখবে তোমারও ভালো লাগবে আর সেই মানুষটা অন্তত বেঁচে যাবে, তার সেই অসহায় দরিদ্রতা দূর হবে, সে তোমাকে আশীর্বাদ করবে, ভালো বলবে, আর ঈশ্বর প্রভু তোমার সেই অনুগ্রহ দান করবে। তাই আজকে বিশ্বাসী বর্গ সন্তানরা, যারা আমরা ধনী ব্যক্তি, জগতের মানুষরা যারা ধনী ব্যক্তি, তারা একটু পাশে দাঁড়াক সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষদের, তারাও বেঁচে যাবে, তাদের সন্তানরাও বেঁচে যাবে। সেই অসহায় দরিদ্র সন্তানরা, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, খেতে পায় না, তাদের উস্কো খুস্কো চুল, ছেঁড়া জামা কাপড়, ভালো তারা সুন্দর পোশাক পরে না, তাদের জামা কাপড় ময়লা, তাদের শরীর ময়লা, তাদের কেমন সেই দুর্দশাপন্ন জীবন আপনি দেখেন, দেখে চলে যান। কিন্তু এটা যদি আপনার ছেলে, আপনার সন্তানরা এমন থাকে, তাহলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে সুন্দর একটা নতুন জামা কাপড় দোকান থেকে কিনে আনবেন, সুন্দর সেন্ট, সুন্দর সাবান, শ্যাম্পু কিনে এনে তাকে মাখিয়ে স্নান করিয়ে সুন্দর রূপে তাকে সাজিয়ে গুছিয়ে দেবেন। তাহলে ঈশ্বর প্রভু যে বলছে তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করবে, তাহলে এটাই কি প্রতিবাসীকে আপনার মতো প্রেম করা? যে অসহায় দরিদ্র মানুষটা খেতে পড়তে পারছে না, তার ছোট্ট সন্তানটা সে নির্বাক চোখে কেমন করে আপনার দিকে তাকিয়ে আছে, তার সমস্ত ছেঁড়া জামা কাপড়, তার গা ময়লা, সেই সমস্ত সেই ছোট্ট বাচ্চাদের দেখে কি আপনার মায়া দয়া মমতা হয় না? তাদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন। তাদের ঘর বাড়ি বাসস্থান নেই, জামা কাপড় সেই কোনো কিছু নেই, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভালো স্কুলে পড়তে পারে না, আপনার সন্তানরা ভালো স্কুলে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, আপনারা সুন্দর সুন্দর খাচ্ছেন, জিনিসপত্র নষ্ট হচ্ছে ফেলে দিচ্ছেন, সুন্দর সুন্দর খাবার আজকের খাচ্ছেন, বাসি হয়ে যাচ্ছে ফেলে দিচ্ছেন, কিন্তু সেই সমস্ত বাসি খাবারও তারা পাচ্ছে না। অসহায় দরিদ্র মানুষরা, তাদের পাশে আপনি দাঁড়ান, আপনারও মন থেকে ভালো লাগবে, তারাও বেঁচে যাবে। তাই ঈশ্বর প্রভু বলছে তোমার যা আছে তার থেকে তুমি তাদেরকে সাহায্য হেল্প করো, পাশে দাঁড়াও। তাই আজকে যদি আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন, ঈশ্বর প্রভু আপনাকে অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করছে। আপনি এই ঈশ্বর প্রভুর দয়া কৃপা করুণা থেকে কোনো মতে বঞ্চিত হবেন না। আপনি স্বর্গে ধন সঞ্চয় করছেন, সেখানে অনুগ্রহ আশীর্বাদ পাচ্ছেন, আপনার সমস্ত কিছু ঈশ্বর প্রভু পূরণ করে দিচ্ছে, আমি বিশ্বাস করি। তাই আপনাদের সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রিকোয়েস্ট করব, আপনার যা আছে তা থেকে মানুষদের পাশে দাঁড়ান, সাহায্য করুন। ঈশ্বর প্রভু আপনাকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।